তুমি গুলোকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল। জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, ওনাদের ভাষায় আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। তো আজকে এই মহিলারা কেমনে আসলেন? আমাদের ঘরে নারীরা নাই, মা নাই, স্ত্রী নাই, জায়া নাই? অবশ্যই আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয়, আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে, এ বোনটি বলে আমি জামাতকে চাই। কেন চান? যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। পারবো না, তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়। পারবো, তারপরে আপনি চান? বলে হ্যাঁ আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন? বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে, নিরাপদে থাকবে। আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভ আচরণ করে। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্তও করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। জনে জনে সবাইকে বলবেন, আমাদের সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ তাআলা আজিম। আমরা কথা দিচ্ছি আমাদের ইনশাআল্লাহ এই নীতিতে ওজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, মূল্যবান সময় ব্যয় করতে হবে না, পুলিশের মুখোমুখি হতে হবে না, রোদে শুকাতে হবে না, বৃষ্টিতে প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকতে হবে না। ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকব। আমাদের নেতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি ওমর শাসক থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হাসরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা তাদেরকে বুকে ধারণ করি, আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই। ভাই ও বোনেরা, আপনারা 14 নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন, আমাদেরকে মানে 18 কোটি মানুষকে উপহার দিন। আমি স্পষ্ট বলছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই, আমি ন্যায়ের বিজয় চাই, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা
করে তাদের বিজয় চাই। জুলুমের শিকার 18 কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায়, আমি তাদের বিজয় চাই। সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, ইনসাফের প্রতীক। সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবার জন্য লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ।